गुड मर्निंग नमस्कार। आज के 22 জানুয়ারি ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী সেকেন্ড ডে। আজকে আমি খগেনহাটে মৃদুল চন্দ্র দাসের বাড়িতে, ডক্টর মৃদুল চন্দ্র দাস প্রথমে খগেনহাট হাই স্কুল, সেখান থেকে ধূপগুড়ি হাই স্কুল 11-12, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গুণময় সাহেব প্রিয় ছাত্র, তারই পরামর্শে জয়েন্টে বসা, এনআরএস থেকে মেডিকেল পাস করে এমবিবিএস করে সোজা চণ্ডীগড় থেকে লখনৌ, এখনও দিল্লিতে বিএস কাপুর হসপিটালে চাকরি করে। ওর মিসেস ডক্টর আরতি পাওয়ারিয়া ফ্রম পাঞ্জাব, সেও আজকে ওর সাথে আমাদের ডাকে, ধূপগুড়ি হাই স্কুলের ডাকে ও খগেনহাটে। আমরা দেখাচ্ছি মৃদুলের বাবা মাকে। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা মৃদুল, শুধু মনে ইচ্ছার জেদ, অদম্য জেদ, কিছু একটা করতে হবে, কিলার ইনস্টিংক্ট যদি থাকে তাহলে এরকম মৃদুল দাস হওয়া যায়। হ্যাটস অফ, একজন খগেনহাটে সাধারণ পরিবার থেকে উঠে আসা। আমি বর্তমান ছেলেদেরকে বলবো, জায়গা কোনো ফ্যাক্টর না, প্লেস ইজ নট এ ফ্যাক্টর, শুধু জেদ লাগবে, জেদ। আজকে মৃদুলকে যদি দেখা যায়, আজকে ও দিল্লিতে যে হসপিটালে কাজ করে, ও লিভার নিয়ে কাজ করে চাইল্ডের উপরে, ওর মিসেসও ডাক্তার। আজকে কথা বলবো ওদের সাথে। প্রথমে মৃদুলের মুখে শুনবো ধূপগুড়ি হাই স্কুলের কথা। আমি 1999 সালে মাধ্যমিক খগেনহাট এনএস হাই স্কুল থেকে পাস করি। তারপরে ধূপগুড়ি হাই স্কুলে ভর্তি হই এইচএসএ সায়েন্স স্ট্রিম নিয়ে, এবং 2001 সালে সায়েন্স বিভাগ নিয়ে পাশ করি। আমার সময় প্রধান শিক্ষক ছিলেন ডক্টর পরিমল সেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক ছিলেন ডক্টর হিমাংশু মণ্ডল। আর সায়েন্স বিভাগে আমার যে প্রিয় টিচার ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ছিলেন, যে আমাকে ইন্সপায়ার করেছিলেন মেডিকেলে পড়ার জন্য, জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য, সে হচ্ছে ডক্টর গুণময় ব্যানার্জি স্যার। এবং আদার বাকি যে টিচাররা ছিলেন, যেমন হিমাংশু মণ্ডল স্যার, তারপরে বিভাস স্যার, তারপরে মানদেব কুণ্ডু স্যার, যে আমার ম্যাথ টিচার ছিলেন, খুবই প্রিয় ছিলেন। এবং আমাকে তারা সবাই হেল্প করেছিলেন জয়েন্ট এন্ট্রান্সের জন্য, কী করে প্রিপারেশান নিতে হয়, কী করে পড়তে হয়। এবং পার্টিকুলারলি গুণময় স্যার, সে আমাকে হচ্ছে বই বা কিছু জয়েন্ট এন্ট্রান্সে পড়ার জন্য সব কিছু আমাকে দিয়েছিলেন এবং সেটা দিয়ে হেল্প করেছিলেন, কী করে সেটা পড়তে হয় সেটা করেছিলেন। সেই সময় আমার যারা ব্যাচমেট ছিলেন, দু একজন যেমন বিখ্যাত ছিলেন, যেমন সৌম্যজিৎ বোস, তারপরে সুস্নাত সরকার, এরাও ছিলেন। সৌম্যজিৎ হচ্ছে আমার সঙ্গে খুব ভালোভাবে পড়াশোনা করতেন এবং সেও জয়েন্টের জন্য ট্রাই করেছিলেন। এখন সে হচ্ছে WBCS পরীক্ষা দিয়ে রিভিনিউ অফিসার। তো আমি বলবো, পার্টিকুলারলি পড়াশোনার জন্য পার্টিকুলারলি কেউ যদি নিজের ইচ্ছা থাকে বা একটা টার্গেট থাকে, তাহলে সে নিশ্চয়ই হওয়া যায়। সেই টার্গেট অনেকে হচ্ছে প্রথম থেকেই থাকে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আর না হলে সেটা শেষের দিকে হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার টিচার গুণময় স্যারই হচ্ছে সেটাকে হেল্প করেছিলেন এবং সেটাকে ইন্সপায়ার করে আমাকে সেই দিকে হচ্ছে চ্যানেলাইজ করে চলেছিলেন। যদি না থাকতো তাহলে হয়তো আমি আজকের জীবনে হতে পারতাম না, বা অন্য কিছু করতে হতো আমাকে, কারণ আমার সেই জিনিসটা কি করে হওয়া যেত সেটা জানতাম না। সেটা হচ্ছে গুণময় স্যার আমাকে হেল্প করেছিলেন সেটাতে আসার। তো একটা টার্গেট খুব দরকার। আর একটা হচ্ছে পড়াশোনা যেটা হচ্ছে পার্টিকুলারলি এগুলোতে পড়াশোনা করা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য থরলি পড়াশোনা করা, পার্টিকুলারলি টেক্সট বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যে কোনো টেকনিক্যাল কোশ্চেন যদি বুক থেকে হয় তাহলে করা যেতে পারে, যদি না পড়ে। যদি কিন্তু থরলি পড়ে তাহলে বইয়ের বাইরেও যদি কোনো কোশ্চেন টেকনিক্যাল কোশ্চেন হয়, সেটা সুন্দরভাবে আনসার দেওয়া যেতে পারে। তো আমি MBBS করি তার NRS থেকে, তারপরে সেখান থেকে গিয়ে চণ্ডীগড় একটা ইনস্টিটিউট, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, আমি সেখান থেকে MD পেডিয়াট্রিক্স করি 2012-তে। তো MD পেডিয়াট্রিক্স মিন চাইল্ড স্পেশালিস্ট। তারপর সেখান থেকে আমি 1 বছর সিনিয়র রেসিডেন্টশিপ করি, তারপরে দিল্লিতে শিফট হয়ে 1 বছর কলাবতী শরণ হসপিটালে সিনিয়র রেসিডেন্টশিপ করি। তারপরে আমি সুপার স্পেশালিটিতে
জয়েন করি অ্যাজ এ পিডিসিসি, মিনস পোস্ট ডক্টরাল সার্টিফিকেট ইন পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ইন AGPGA লখনৌ। তো সেখান এটা হচ্ছে 2014-এ, সেখান থেকে 1 বছর সুপার স্পেশালাইজেশন করে DM পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সেম ইনস্টিটিউট থেকে আমি 3 বছরের জন্য সেটা করে 2018-তে সেটা শেষ করি। তারপরে এখন আমি দিল্লিতে, ইদানিং 4 মাস আগে দিল্লিতে BL কাপুর হসপিটাল, ওয়ান অফ দ্য বেস্ট কর্পোরেট হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে অ্যাজ এ কনসালটেন্ট পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি হিসাবে এবং ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক এন্ডোস্কোপি হিসাবে কাজ করছি। তো এসবের পিছনেও যেটা হচ্ছে, আমি যখনই খগেনহাটে আসি, আমার বাড়িতে আসতাম, আমি গুণময় স্যারের সঙ্গে আমার সবসময় দেখা হতো, টেলিফোনিক্যালি কথা হতো। সে হচ্ছে আমাকে সবসময় একটা পিছন থেকে ইন্সপিরেশন দিয়ে যেতেন, আর সেই জন্যই আমি আমার যতগুলো টার্গেট ছিল সেই জন্যই হচ্ছে আমি ফিল আপ করতে পেরেছি হয়তো স্যার, এবং হেল্প ফ্রম মাই প্যারেন্টস অ্যান্ড মাই ব্রাদার, দে আর অল হেল্প মি টু অ্যাচিভ মাই টার্গেট। আমরা কথা বলবো আমাদের মৃদুলের ওয়াইফের সাথে, आरती कापूर, हिज ओरिजिन फ्रॉम पंजाब। सर मैडम, आपका क्या एक्सपीरियंस है आपका हस्बैंड का बारे में? आप तो थोड़ा पंजाब का है, दिल्ली का है, वो इधर का है, गांव का है, तो आपका हस्बैंड के बारे में आप कुछ बता दीजिए। आप भी तो डॉक्टर, आप भी तो डॉक्टर है ना? हाँ, ऐसा कोई डिफरेंस नहीं है कि कोई दिल्ली से है या फिर गांव से है। एक बार एजुकेशन मिल जाता है तो एजुकेशन के बाद एवरीबडी इज इक्वल। बेसिकली लाइफ इज़ अबाउट एजुकेशन। आप जिसको मिल जाता है उसके बाद वो इक्वल होता है, और डेफिनेटली प्लेस डज नॉट मैटर। आप जहाँ से हैं वो मैटर नहीं करता, आपके अंदर कितना सेल्फ कॉन्फिडेंस है, कितना आप हार्ड वर्क करना चाहते हैं, ये बहुत ज़रूरी है। मृदुल के कैसा आदमी है? बहुत आपको तो उसको इंस्पिरेशन दिया है, आपका नहीं इंस्पिरेशन इतना दूर नहीं जा सकता वो। नहीं, उसके मम्मी पापा ने जितना दिया है, उसके भाई ने जितना दिया है, पुश तो नीचे से ही मिलता है। मेरे को वो तब मिला जब वो डॉक्टर था, उससे पहले का पुश वो सबसे पहले पेरेंट्स से ही जाता है, और बच्चा वो ही होता है जो पेरेंट्स का होता है। जो पेरेंट्स सपोर्ट करते हैं ना, बच्चा वैसा ही होता है। तो उस वे में मृदुल बहुत हार्ड वर्किंग है और बहुत सिंसियर है, बहुत ऑनेस्ट है, ये उसका क्वालिटीज़ है। আমরা কথা বললাম ডক্টর আরতি পাওয়ারের সাথে। আপনারা শুধু লক্ষ্য করলেন ও কি বললো। ও বললো যে এডুকেশন যদি থাকে না তাহলে কিন্তু সব ইকুয়াল, এডুকেশন ইজ মাস্ট, আর হচ্ছে সেলফ কনফিডেন্স। আর বললো বাবা মার ব্যাপারটাও বললো যে দেখেন আপনারা মানে অন্য জায়গার মেয়ে, ও হি ইজ ফ্রম মানে পাঞ্জাব, সেখান থেকে ওর কথাটা আপনারা নিশ্চয়ই ফলো করলেন। এটাই হচ্ছে মানুষ। আপনার ছেলে সম্পর্কে একটু বলেন, আপনি তো রত্ন ছেলে, একটু বলেন ছেলে সম্পর্কে। ছেলে কেমন আপনার? ছেলে আমার ভালো। আচ্ছা, যখন আপনি কি ছেলেকে ভালোবাসেন তো? বৌমা কেমন? বৌমা ভালো। আপনি ছেলে কেমন? ভালো। ভালো। বৌমা কি? বৌমা তো বাংলা বোঝে না, কিসে কথা বলেন? বউ তো ভালো আছে, আমি তো কথা বুঝি না। না, হিন্দি বলেন না? না। আপনি বৌমার সাথে কিভাবে কথা বলেন? কথা বলতে পারি না। না, উনার সাথে কথা বলতে পারেন না, বুঝায় কথা বলেন। দেখেন একটা কেমন অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, মানে বৌমার সাথে কথা বলতে পারে না কিন্তু আকার ইঙ্গিতে কথা বলে। তো হ্যাটস অফ মৃদুল। আজকে মৃদুলের টানে আমার আশা গুণবাবুকে। আর গুণবাবু, আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি হচ্ছে গুরু। এইসব রত্ন কিন্তু আপনি খুঁজবেন। আপনি যতদিন শিক্ষকতা করবেন এরকম রত্ন কিন্তু আপনি খুঁজবেন। এরা হচ্ছে নক্ষত্র, এরকম নক্ষত্র আপনার হাতে আরো চাই। मैडम थैंक यू। आज का मृदुलेर बच्चा, उसका नाम क्या है? मायरा। है मायरा। हेलो से हेलो मायरा। बोलो हेलो, बोलो हेलो। আমি খালি একটা দেখান আপনি, আমি ওর ভাইটাও দেখাচ্ছি। ওর হাতেই কিন্তু ভাইটার টোটাল উন্নতি। একদম সাধারণ পরিবার, দেখেন একদম সাধারণ পরিবার, সাধারণ পরিবার। ও দিদি, আপনি তো দুপুর স্কুলের, তো কত সালের ব্যাচ আপনি? আমি 2001-এ পাস করি। কি নাম আপনার? दीपाली दास। আপনি কিন্তু 23 तारीख থাকবেন আগামীকাল। হ্যাঁ, भाई साथ जाবেন। अच्छा मैडम, आपको कल आना ही पड़ेगा। वो हमारा स्कूल का 75 ईयर्स है, ठीक है। कल आप उसका समझ जाएगा, मम्मी को लेके जाएगा। वो हमारा एक जो उसको हम ऑनर देंगे। उसका बांग्ला में बोलता है रत्न करवा, मैंने उसका जन्म दिया, तो ये हमारा स्टार है। तो स्टार के लिए तो स्टार को मम्मी को जाना ही पड़ेगा, ठीक है। তো আমি নমস্কার। আমি আজকে সত্যিই খুব গর্বিত, এরকম মৃদুল আমাদের খগেনহাটের জন্য আরও জন্মায় এবং এরা যেন আমাদের কাজে লাগে। নমস্কার, আবার দেখা হবে।